নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না ট্যাংরা মাছের ঝাল। এই যে আমি ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই ট্যাংরা মাছের আমরা তো ঝোল ঝাল অনেক কিছুই খেয়েছি, সর্ষে বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে, সব কিছু দিয়েই খেয়েছি। আজকে ঝালটা কিন্তু আমি একদমই অন্যরকমভাবে করব। অন্যরকম বলতে আমি এতে জিরে সর্ষে কোনো কিছুই বাটা দেব না, শুধু বাটা দেব এই যে একটা টমেটো, এই 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, শুধু এইটা দিয়েই আমি ট্যাংরা মাছের ঝালটা রান্না করব। খেতে খুব সুন্দর হয়। আমি রান্নাটা শুরু করছি। আগেই আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে অবশ্যই সর্ষের তেলে ভাজবো, রিফাইন তেলে নয়। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই যে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, আর মাখিয়ে কড়াতে তেল বসিয়ে ভাজা শুরু করব। আর এদিকে এই বাটনাটাও করে নেব। এই যে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। আর এখানে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলোকে ভাজবো। জানেন তো, এই ছোট ছোট ট্যাংরা মাছ ভাজা দিয়ে এইভাবে ঝাল করলে খেতে খুব সুন্দর লাগে। আমি রান্নাটা করছি, আপনারা দেখতে থাকুন। এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর এদিকে বাটনাটাও তৈরি হয়ে গেছে, বা এই যে বাটনাটা হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হলে আমি রান্নাটা শুরু করব। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর তেলটা গরম আছে। আমি একটু ঠান্ডা করে নিয়ে এই বাটনাটা তেলটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে একদমই আঁচ অল্প করে দেবো। কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু লাগবে না, শুধু ওই বাটনাটা, টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা আমি এই তেলের ওপর দিয়ে দেবো। তেলটা একটু ঠান্ডা হোক, না হলে খুব ধোয়া হবে। এই যে বাটনাটা আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নুন হলুদ সব পরিমাণ মতো দেব। আর এই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই মিক্সির বাটিতে এই যে হাফ বাটি জল, এইটুকুই দেবো, আর দেবো না জল। এই যে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছের ঝালটায় বেশি ঝোল রাখলে চলবে না, একদম শুকনো শুকনো রাখতে হবে, গা মাখা গা মাখা। আর আমি এর মধ্যে একটা লঙ্কা দিয়েছি, চাইলে আপনারা আরেকটু বেশি, যারা একটু বেশি ঝাল খায় তারা আরেকটু লঙ্কা দিতে পারে। আমাদের ঘরে ঝাল কম খাই বলে আমি একটু কম দিয়েছি। এই যে আর একটু নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবারে ট্যাংরা মাছটা এইভাবে ভালো করে একটু ফুটুক, তারপরে নামাচ্ছি। এই যে ট্যাংরা মাছের ঝাল, লঙ্কা বাটা দিয়ে ঝাল একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। এই দেখুন একদম তৈরি হয়ে গেছে লঙ্কা বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা একদিন রাঁধবেন, রেঁধে খাবেন, আর খেয়ে অবশ্যই জানাবেন আমাকে। এই যে ট্যাংরা মাছের এইভাবে লঙ্কা বাটা দিয়ে, লঙ্কা টমেটো বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ট্যাংরা মাছের ঝালটা কেমন খেতে লাগছে বা দেখতে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।